লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার আমার ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি কিন্তু বিগত দিনগুলোতে যে রুলসগুলো দিয়েছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, আজকে আমি ষষ্ঠ রুলস নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রতিটি রুলস তোমরা অবশ্যই ডায়েরিতে লিপিবদ্ধ করছো, কারণ ডায়েরিতে যদি লিপিবদ্ধ না করো তাহলে কিন্তু তোমরা ভালো ফল পাবে না। আর ডায়েরিতে যদি প্রতিটি রুলস যদি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখো তাহলে কিন্তু ইজিলি তুমি প্র্যাকটিস করতে পারবে। এবং তোমাদের যদি অনেকে আসো যে অনেকের ইচ্ছা যে বাইরে স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে যাব, সেই ক্ষেত্রে তোমরা আইএলটিএস করো। আইএলটিএস করতে গেলে দেখা যায় যে 3 মাসের কোর্স 15,000 20,000 করে টাকা লাগে, তো তেমন কোনো ভালো ফলাফল আসে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি আইএলটিএস শেখার আগে যদি তোমরা স্পোকেনের এই বেসিক রুলসগুলো শিখে যাও তাহলে দেখবে যে আইএলটিএস করতে গিয়ে তোমাদের অনেক বেশি বেশি স্কোর থাকবে। দেখা যাবে যে তুমি 7 বা 7-এর উপরে পেয়ে যাবে, যা তোমাদের স্টুডেন্ট ভিসার জন্য অত্যন্ত বেশি প্রয়োজন এবং তোমাদের কাজে লাগবে। তো আজকে আমি 6th রুল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো আমি লিখেছি 6th রুলে কি লিখেছি যে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এর অর্থ কি? এম সাপোজ টু মানে কথা আছে, ইজ সাপোজ টু মানেও কথা আছে, আর সাপোজ টু হচ্ছে মানেও কথা আছে। তাহলে এম ইজ আর, এই এম ইজ আর কিন্তু তোমার নাম্বার ও পার্সন অনুসারে বসে, কিন্তু মেন কথা হলো সাপোজ টু। এই সাপোজ টু অর্থ কথা আছে, সাপোজ টু অর্থ কথা আছে। আর এই যে এম ইজ আর যে বসেছি এটা হলো নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসবে, তাই এখানে একবারে বসে নিয়েছি এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। তাহলে এম সাপোজ টু অর্থ কথা আছে, ইজ সাপোজ টু অর্থ কথা আছে, আর সাপোজ টু অর্থ কথা আছে। দেখো আমি লিখছি যে আমার আগামীকাল খুলনা যাওয়ার কথা আছে, তাহলে দেখা যাবে যে আমার কথা আছে কোথায় আছে, কথা আছে পেয়ে গেছি, তাহলে সাবজেক্টের পরেই আমার কি দিব? কথা আছে। তাহলে দেখো আই এম SUPPOACD, আই এম সাপোজ টু কি, তারপরে কি দিব? ভার্ব, খুলনা যাওয়া। তাহলে আই এম সাপোজ টু গো টু, কোথায় যাওয়ার কথা আছে? খুলনা। তাহলে লিখে ফেলি খুলনা, KHULNA। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম। যদি তোমাকে দেওয়া হতো আমার আগামীকাল খুলনা যাওয়ার কথা আছে বা আমার আগামীকাল চিটাগাং যাওয়ার কথা আছে, তুমি কিন্তু যদি বলতাম যে এটা একটু ট্রান্সলেশন করো তাহলে কিন্তু পারতে না। কিন্তু তোমার এই সাপোজ টু জানার কারণে, এই কথা আছে জানার কারণে তোমার কিন্তু সহজেই তুমি কিন্তু এটা ট্রান্সলেট করতে পারলা, অনুবাদ করতে, ইংলিশে অনুবাদ করতে পারলা। যে আমার যাওয়ার কথা আছে মানে সাবজেক্টের পরে আই এম, আয়ের পরে এম বসে, তাহলে আই এম সাপোজ টু গো টু খুলনা। দেখো একদম সহজ হয়ে গেল না? গো, কারণ যাওয়া মানে গো, যাওয়া মানে গো, গো টু খুলনা। কোথায় যাবে? খুলনা যাবে। কোথায় যাবে? খুলনা যাবে। তাহলে গো টু খুলনা, আই এম সাপোজ টু গো টু খুলনা, আই এম সাপোজ টু গো টু খুলনা। তাহলে তোমরা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো বাসায় তাহলে দেখবে ইংলিশ একদম সহজ হয়ে গিয়েছে। আই এম সাপোজ টু গো টু খুলনা। তারপরে দেখো লিখছি যে তার এখানে আসার কথা আছে, তার মানে কি? তার মানে হলো হি, হির পরে কি হয়? নাম্বার ও পার্সন অনুসারে ইজ। তাহলে হি ইজ সাপোজ টু, SUPPOACD। তাহলে হি ইজ সাপোজ টু, কথা আছে, কিসের কথা আছে? আসার। তাহলে আশা ইংরেজি কি? আসার কথা মানে কাম। তাহলে হি ইজ সাপোজ টু কাম, COME, কাম। এখানে ইংরেজি কি? হেয়ার। তাহলে হি ইজ সাপোজ টু কাম হেয়ার, হেয়ার, হেয়ার মানে এখানে। তাহলে দেখো আমাদের কি এই সাপোজ টু, এই যে ইজ সাপোজ টু কিন্তু এখানে বসে গেছে, কিসের জন্য? যেহেতু তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ বসেছে, আর এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এম বসেছে। আর সাপোজ টু মানে হলো কথা আছে। আমরা দেখবো যে কথা আছে কোথায় আছে, তাহলে এই কথা আছে আমরা সাবজেক্টের পরেই আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সাপোজ টু নিয়ে আসবো। তাহলে হি ইজ সাপোজ টু কাম হিয়ার,
তাকে এখানে আসার কথা আছে বা তার এখানে আসার কথা আছে, হি ইজ সাপোজ টু কাম হিয়ার। দেখো আবার লিখেছি যে আমার বই কেনার কথা আছে। আশা করি তোমরা এখন ইজিলি পারবে, কিন্তু আমি যখন এই ট্রান্সলেটগুলো করি নাই তার আগে কিন্তু তুমি পারতে না, কিন্তু এখন কিন্তু তোমার সহজ হয়েছে। এখন যদি তোমাকে করতে বলা হয় তুমি নিজেও করতে পারবে। তাহলে দেখো আমার বই কেনার কথা আছে, আমার ইংরেজি কি? আই আই অ্যাম সাপোজ টু SUPPOACD। তাহলে আই অ্যাম সাপোজ টু বাই মানে কি? ক্রয় করা। সাপোজ টু বাই কি ক্রয় করবে? বুক, BOOK বুক। যদি তুমি ক্রয় করতে গাড়ি তাহলে দিতে আই অ্যাম সাপোজ টু বাই কার, আই অ্যাম সাপোজ টু বাই বুক। হ্যাঁ, আই অ্যাম সাপোজ টু বাই শিপ। তুমি যদি জাহাজ কিনতে তাহলে লিখতে যে আই অ্যাম সাপোজ টু বাই শিপ। হ্যাঁ, তাহলে দেখো তুমি যা ক্রয় করবে বাইয়ের পরে সেই জিনিসটির নাম বসে দিলে কিন্তু হয়ে গেল। আই অ্যাম সাপোজ টু বাই বুক, আই অ্যাম সাপোজ টু বাই বুক। সাপোজ টু মানেই তো কথা আছে, এই কথা আছে মানে কি? সাবজেক্টের পরে তুমি কথা আছে অর্থ দিয়ে দিলা যে আই অ্যাম সাপোজ টু বাই বুক, তারপরে কী কেনার কথা আছে সেটা পরে। তাহলে দেখো এখানে লিখেছি তোমাকে পত্র লেখার কথা আছে। দেখো এখানে লিখেছি তোমাকে পত্র লেখার কথা আছে, তাহলে তোমাকে ইংরেজি কি? ইউ। ইউর ক্ষেত্রে সবসময় আর বসে অক্সিলারি ভার্ব। তাহলে ইউ আর সাপোজ টু SUPPOACD। তাহলে ইউ আর সাপোজ টু লেখার ইংরেজি কি? তারপর একটা ভার্ব সাপোজ টু রাইট, WRIT, রাইট এ কি দিব? লেটার, LETTER, লেটার। ইউ আর সাপোজ টু রাইট এ লেটার। তোমাকে একখানি পত্র লেখার কথা আছে। দেখো তাহলে দেখো এই কথা আছে ইংলিশটুক জানার কারণে আমি পুরো সেন্টেন্সের অনুবাদ করে দিতে পারলাম ইংলিশে। আর এই কথা আছে যদি না জানতাম তাহলে কিন্তু তোমাকে যদি বলা হতো যে বলো তো তোমাকে পত্র লেখার কথা আছে ইংলিশ করো, তাহলে কিন্তু পারতে না। কিন্তু এখন যদি বলি যে তোমাকে পত্র লেখার কথা আছে, তুমি কিন্তু পারবে। তাহলে তুমি জানো যে কথা আছে মানে সাপোজ টু। তাহলে ইউ আর সাপোজ টু রাইট এ লেটার, তোমার পত্র লেখার কথা আছে। তো স্টুডেন্টরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, এবং আমার ভিডিওগুলো দেখলে আমি মনে করি যে অবশ্যই তোমরা সকলে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সরাসরি তোমরা আগে পেয়ে যাও। তো দেখো লিখেছি ভাইয়াকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা আছে। এই অনুবাদটি আমি করব না, এটা কে করবে? এটা তোমাদের জন্য দিয়ে দিলাম। ভাইয়াকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা আছে। তো কমেন্টে তোমরা করে আমাকে জানাবে, দেখবো যে তোমরা কেমন শিখেছো, কেমন পারো। ভাইয়াকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা আছে। তো দেখো তাহলে আমি আবার বলি সিক্স রুল কি? যে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। আমার আগামীকাল খুলনা যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো টু খুলনা, আই অ্যাম সাপোজ টু গো টু, আই অ্যাম সাপোজ টু গো টু খুলনা। তার এখানে আসার কথা আছে, হি ইজ সাপোজ টু কাম হিয়ার। আমার বই কেনার কথা আছে, আই অ্যাম সাপোজ টু বাই বুক। তোমাকে পত্র লেখার কথা আছে, ইউ আর সাপোজ টু রাইট এ লেটার। ভাইয়াকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা আছে, হোয়াট। তো আজকে এই রুলস এই পর্যন্ত থাকবে। আগামী দিন আবার তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।